হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর সবাই পুজোয় অনেক আনন্দ করছো। কিন্তু আমরা এবার পুজোতে 2025 পুজোতে আমরা একদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো সেই দিন কোথায় কোথায় ঘুরেছি, কী করেছি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। আর আমরা কিন্তু পুজোর সময় বাড়িতে থাকবো না, মানে নবমীর দিন আমরা যাব পুরীতে। তো তোমাদেরকে বলেই দিলাম যে আমরা পুরীতে যাব। তো সেই জন্য আর বেশি ঘোরা হবে না। নবমীর দিন সকালবেলা আমাদের ট্রেন আছে। তো এবার পুজোতে আমরা এই সপ্তমীর দিন বেরিয়েছিলাম ঘুরতে। তো সেই দিন সারাদিন কী করলাম না করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা তো দেখতেই পেলে আমরা চলে এসেছি ঘোষবাড়ি। তো ঘোষবাড়ি চলে এসেছি। আসার পরে আমরা এই গেটের সামনে দাঁড়াবো আর আমার বর যাবে বাবা আর ছেলেকে খুঁজতে, কারণ ওদেরকে আগে নামিয়ে দিয়ে গেছে বাইকে করে, তারপর আমাকে নিয়ে আসছিলাম। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলাম, প্রায় 30 জন ছাড়িয়ে চলে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে। তো এবার দেখো বাইরে তো বাবা আর ছেলেকে খুঁজে পাওয়া গেল না, তো এখন যাচ্ছি ভিতরে। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি আমি আর মা, আর আমার বর গেছে বাবা ছেলেকে ভিতরে কোথায় আছে সেটা খুঁজতে। তো ঘোষবাড়ির যে ডান দিকটা, এই দিকটা যে একটা স্টেজ মতন, এটা কিন্তু 12 মাসই এখানে থাকে এই স্টেজটা। এখানে সবসময় প্রোগ্রাম হয় আর রবিবারে করে ওখানে অনুষ্ঠান হয় অনেক রকমের। তো এই দেখো আমার বর নিয়ে এসেছে বাবার ছেলেকে কিন্তু একদম খুব একটা সিম্পল ড্রেস পরানো, কারণ ও বাড়িতে এমনি নর্মালভাবেই ছিল। ও যে ঠাকুর দেখতে আসবে সেটা আর কি আগে থেকে প্ল্যানিং ছিল না। আমার শ্বশুরের সাথেও বাইরেই ঘুরছিল, হঠাৎ করে শুনছি ওরা ঘোষবাড়ি চলে গিয়েছে ওই ড্রেস পরি। আর তাছাড়া ওই ড্রেস পরেছে তাও ভালোই হয়েছে, কারণ ওর একটু শরীরে খারাপ ছিল আর এই গরমের মধ্যে নতুন অন্য ড্রেস পরলে ওর খুব কষ্ট হতো, অসুস্থ হয়েছে, তো সেই জন্য। আর দেখো ঘোষবাড়ির ভিতরটা ঢুকে পড়েছি। আর বাইরে বারান্দাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব বড় একটা রাজপ্রাসাদ মতন আর কি করেছে। আর এদিকে দেখো দোতলায় কিন্তু ওঠাও যায়, উঠে আবার ভিডিও করছে, সবাই ছবি তুলছে। তো আমার বর বললে উপরে উঠতে হবে না, আমি পরের দিন তোমাকে আবার নিয়ে আসবো, কিন্তু সেই দিন আর যাওয়া হয়নি, কারণ আমরা তো পুরীতে আসবো, গোছান গাছান ছিল একটা ব্যাপার, সেই জন্য যাওয়া হয়নি। তো দেখো উপরটাও কিন্তু খুব সুন্দর, দোতলার ব্যালকনি থেকে সবাই ছবি তুলছে আর ঘোরাঘুরি করছে। ওটা থেকে আবার বাইরের দিকেও দেখা যাচ্ছে। তো দেখো যেমন তেমন করে ওটা আর কি ঘুরে চলে এলাম বাইরের দিকে, কারণ ঘোষবাড়িতে কিন্তু এক জায়গায় পুজো হয়নি, 3টে জায়গায় পুজো হয়েছে। তো এই যে ঘোষবাড়িতে অফিসের এই পাশে যে ঘরটা তোমাদেরকে দেখালাম, ওখানে যাদের পুরনো ঘোষবাড়ি ছিল ওই জায়গাটা একটা পুজো হয়েছে। আর হয়েছে সামনে যে গেটটা তোমরা দেখতে পেলে, ওই গেটের ওখান থেকে ঢুকে ভিতরে গিয়ে বাদিকে একটা পুজো হয়েছে। তো সেই জায়গায় আমরা যাইনি। আর এখানে দেখালাম তোমাদেরকে ঘোষবাড়িতে জিম আছে, ওষুধের দোকান আছে, অনেক কিছু আছে। আর এখানে দেখো কি নাক কন্যা কথা বলছে, এইসব কীসব আর কি শো এরা আর কি দেখায়, 20 টাকা করে টিকিট। তো এসব ফালতু জিনিস আমি দেখিও না, সেই জন্য যাই আমি। আর এটি দেখতেই পাচ্ছি এখানে ট্রেন, বাবা মা আর ছেলে ওরা এই ট্রেনটা চড়বে, আর আমি আর আমার বর চড়বো ডিস্কো। তো ডিস্কো চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর অনেকদিন আগে অনেকদিন আগে বেশ একবার চড়েছি। তো আমার বর চড়েছিল, কিন্তু বিয়ের পরে আর চড়া হয়নি। আর আজকে প্রথমবার বিয়ের পরে আমরা দুজন ডিস্কোতে উঠবো। এই যে দেখো দেখে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু। আর ওটা যারা চড়ে তারাই জানে যে ওর মজাটা কী। আর আমি কিন্তু পুরীতে এসে হোটেলের একটা সাইডে গিয়ে এই ভয়েসটা দিচ্ছি, কারণ বাড়িতে সময় পাইনি একদম এই ভিডিওটা ছাড়বো বলে। তো পুরীতে এসে ভয়েসটা দিচ্ছি। তো আমাদের আগে যারা ছিল তারা এই যে চড়ছিল, তাই আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম। আর দেখো একটা মেয়ে ওদের এই গেট থেকে ঢুকতে বারণ করেছে। ওরা এতটাই ওদের মাথার টাল হয়ে গেছে যে ওরা শুনছে না, বারবার এখানেই আসে, এই গেট দিয়েই ঢুকবে বলে। তো আমি আমার বড় উঠে বললাম, আর উঠে না আর ভিডিও করিনি, কারণ এমনি ভয় লাগছে, ও ভয় পায় আমিও ভয় পাই, আর যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে তো সবই গেল। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, এমনি এইটুকুই ভিডিও করেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সবসময় দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এই যে আমরা ওকে বলেছিলাম ছবি তুলবো, কিন্তু একটু ভিডিও করে নিলাম, কারণ আমার বড় একদম ছবি তুলতে চায় না, ছবি তুলতে চায় ভিডিও করতে চায় না, আর কি ব্লগ ভিডিও। তো এই যে চলে এসেছি মিশরের নীল নদের পাশে যে মিশরের যে পিরামিড, মিশরের শেষ রাজা যিনি ছিলেন তার এটা সমাধিস্থল, তুতানখামের সমাধিস্থল। তো এর ভিতরে কি আছে না আছে সেটাই তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আর এর ভিতরটা কিন্তু অনেক বড়। আমি একটু ভিডিওটা আর কি ফাস্ট করে দিয়েছি, বেশি ফাস্ট করি অল্পই ফাস্ট করেছি করে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মিশরে কিন্তু এটা হচ্ছে মিশরে যারা মারা যেত, যাদেরকে মামি বলা হয়, তাদেরকে ওই এরকম একটা বাক্সের মধ্যে করে রেখে দেওয়া হতো। সব মিশরে যারা সবাই না, যারা যেসব মানুষরা খুবই স্পেশাল, সেই সব মানুষদের বিশেষ বিশেষ মানুষরা মারা গেলে তাদেরকে ওই
মানে সারা গায়ে ব্যান্ডেজ মতন দিয়ে কফিনের মধ্যে রাখা হতো সংরক্ষণ করে, যাতে তাদের দেহটা ভালো মানে ভালোভাবে থাকে। তো যেটুকু জানি সেটুকুই বললাম। আর তোমরা যারা যারা বসিরহাটে এসেছো, ঘোষবাড়িতে গিয়েছো, এটা দেখেছো, তারা তো বুঝতেই পারবে যে আমি কী বোঝাতে চাইছি। তো আমি হয়তো ভিডিওতে অতটা ভালো করে কথা বলতে পারি না। যাই হোক, তোমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। আর এটার ভিতরে যে এত গরম সে তোমরা মানে যারা গিয়েছে তারাই একমাত্র জানো যে এর ভিতরটাতে কত গরম। আর আমরা পুরীতে আসার পর থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো সাইডে ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম আওয়াজ শুনতে পাচ্ছ। হ্যাঁ, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু অন্যরকম আওয়াজ শোনাচ্ছে। তো আর ভিডিওটা কিন্তু খুবই বড়, সেই জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম। আর মিশর যেসব প্রজারা থাকতো, মানে রাজার যে প্রজাগুলো থাকতো, তাদের সবার কিন্তু চিত্র এই দেয়ালে করা আছে। আর উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ওগুলো। আর আমরা যেখান থেকে যাচ্ছি তার ডান সাইডে বাস সাইডে মানে দু সাইড দিয়ে কিন্তু মিশরের যেসব মন্ত্রীরা রাজারা ছিল তাদের মূর্তিও আছে। আর দেখো এইসব নৌকা, সিংহ, তারপর যেসব তোমরা স্বর্ণ আর কি সামগ্রী দেখতে পাচ্ছ, যে বাক্সগুলো, এগুলো কিন্তু সবই তুতানখামেনের সমাধিস্থল থেকে উদ্ধার করা হয়েছে, ওখান থেকে তোলা হয়েছে। আর ওখানকার দেবতাদেরও মূর্তি, এই যে এগুলো কিন্তু ওখানকার দেবতাদের মূর্তি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর নিচে দেখো সব কিছুই লেখা আছে কোনটা কি। আর যারা যারা গেছে তারা তো সবই জানো, কারণ আমি যে ভয়েসটা দিচ্ছি তখন আমার ছেলে একটু খুব জ্বালাতন করছে, তো সেই জন্য আমি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারছি না। আর এই মানে প্যান্ডেলের ভিতরে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলেও দিচ্ছিলো যে কোনটা কী বা কী বৃত্তান্ত, মানে এই পুরোটাই বলে দিচ্ছিলো। তো সেগুলো কিন্তু সবই আমি জানি, আমার এই ভিডিওতে আছে। তো আমি তোমাদেরকে পুরো লাইভ সেই ভিডিওটা একসময় শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমি ভিডিওটা এখানে স্টপ করছি। আর আমার ছেলে কিন্তু একটু দুষ্টুমি করছে। আর দেখো, এটা কিন্তু মামি সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছে এর ভিতরে। আর ঘোষবাড়ির যে তুতানখামেনের সমাধিস্থলের ভিতরে যেটাকে থিমটা করেছে তার ভিতরে দুর্গা ঠাকুরটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর ভিতরে খুবই গরম, আর আমার বোন আমাকে খুঁজে পাচ্ছিল না এর ভিতরে। তো এই যে দেখো বাইরে চলে এসেছে, আর ছেলে কী ঘেমে গেছে দেখো। আর আমার অবস্থা দেখো, আমরা ভিতরে যে কজন গিয়েছিলাম, শুধু আমরা বলি না, যে কজন প্যান্ডেলের ভিতরে ঢুকেছিল ঠাকুরটাকে, তাদের সবার অবস্থাই এইরকম। তো এই ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি হয়তো তোমাদেরকে ঠিকভাবে বোঝাতেও পারিনি, তো সেই জন্য ক্ষমা চাইছি। তোমরা একটু বুঝে নিও, কারণ সব কিছুতে লেখা আছে, তোমরা দেখতেই পেলে। তো এবার আমরা পুরীতে চলে যাব, মানে পুরীতে গিয়েছিলাম সেই সব ভিডিও কিন্তু আমি এক এক করে এবার তোমাদের সাথে শেয়ার করবো। আর পাশেই কিন্তু ছিল এইটা, ঘোষবাড়ির পাশেই তুতানখামেনের এই সমাধিস্থলের পাশে উঠেছিল, কিন্তু এত গরম ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা ওখানটাতে আর যাইনি। তো ওইটাও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার পুরীর নতুন নতুন ভিডিও আসে, তোমরা সবাই দেখো। তো টাটা, বাই বাই। একটু বলো বাই বাই, আরেকবার বলো বাই বাই।